ঠিক এরকম হয়ে যায় যখন ফলটা পাকে। এটা কিন্তু লিভারের জন্য, কিডনির জন্য অনেক উপকার। তো আমরা খাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আজকে কিছু ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করি সবাই দেখবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে বাসায় অনেক মেহমান আসবে ইনশাআল্লাহ। তো তাদের জন্য অনেক আয়োজন করব আর আপনাদের সাথে কিছু কিছু করে ভিডিও শেয়ার করব। আশা করছি সবাই পাশে থাকবেন আর বোনটাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। তো এখন আমি নাস্তা বানিয়ে আগে রেডি করে নিলাম। আজকে 3 জন নাস্তা করবে, ম্যাডাম, স্যার আর হচ্ছে নূর আর শিফা, ফাতুমা। ওরা হচ্ছে রোজা আছে। তো দেখতে থাকুন, সাথে বাসায় মেহমান আসতেছে। আমি এখানে নিয়ে নিলাম চাল 2 পট আর অর্ধেক। এদেশে কিন্তু ভাত বেশি খায় না, একদম খুবই কম। তারপর হচ্ছে একবেলা ভাত খায়, এই হচ্ছে। আর এখানে এক টুকরা মাংস নিয়ে নিলাম। তো এদেশে একটা জিনিস ভালো লাগে কি, বেশি মানুষ আসলেও আসে না, মাংসর আয়োজন অনেক বেশি থাকে। এখানে তা না, মানে অল্প অল্প করে ওনারা খেতে পছন্দ করে। আর আসে না, ওনারা দুপুরে খাবার কিন্তু একদম পেট ভর্তি খায় না। যে সুন্নত যেভাবে আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে যে তোমরা খাওয়ার সময় পেটের একটা সাইড তোমরা খালি রাখবা, কারণ এটা হচ্ছে সুন্নত। এই আর কি, ওনারা এইভাবেই খায়। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর এইখানে হচ্ছে খাসির মাথা, এই যে এটার স্যুপ করা হইব। এই যে খাসির জিব্বা, দাঁত, ও মাই গড। ওনারা কিন্তু এগুলি সহই খায়, এটা স্যুপ বানাইয়া তারপর এগুলি সহই খায়। আমি কিন্তু আজ পর্যন্ত খাই নেই। আমি এটা দেখলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু রান্না করি, বাধ্যতামূলক করতে হবে। তো যাই হোক, রান্নাবাড়ি করি, আপনার সাথেই থাকুন। শুধু এই আয়োজন না, আমি আরও রান্না করব, কিছু সবজি রান্না করব মাকরোনা দিয়ে, মানে পাস্তা দিয়ে আর কি। তার এখানে পেঁয়াজ, মাংসটা রান্না করব ভাজা পেঁয়াজ দিয়ে। আর এগুলো হচ্ছে এই সবজি, তারপরে স্যুপের জন্য। তো যাই হোক, সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এদিকে আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। এদিকে যে অনেক জায়গায় বন্যা হয়েছে। আসলে আমাদের এখানে আমাদের যে সাইডটা আছে, আমরা যেখানে থাকি, এইখানে তেমন কিছু হয় নাই, কিন্তু আশেপাশে অনেক হয়েছে। অনেকের বাড়িঘর ডুবে গেছে, ডুবে নাই, ভিতরে পানি ঢুকছে, তারপরে ঘরের জিনিসপত্রগুলো নষ্ট হয়েছে। মানে প্রতিটা বেডরুমের মধ্যে পানি হয়েছে। আর বেডরুমের যে বেডগুলো আছে এগুলি প্রায় সমান সমান হয়ে গেছে পানি দিয়া। মানে এই দেশে যে এই ধরনের বন্যা হবে এটা কখনো আমাদের কল্পনাই করতে পারিনি। আমি মানে যত বছর ধরে আছি, এই ফার্স্ট আমি দেখলাম। আর এটা একটা রেকর্ড হয়ে গেল, সবাই অবাক হয়ে গেছে। আর আমরা কি বাঁচা যে বেঁচে গেছি, বিশ্বাস করেন, দুবাই থেকে আসার। আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি কালকে বা কালকের আগের দিন, কিন্তু আমরা কিন্তু বন্যার একদিন আগে আমরা আইসা পড়ছি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, আল্লাহ আমাদের অনেক বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখেন, আমি রান্নাও শেষ করে ফেলাইছি, কারণ আজকে হুট করে মেহমান আসবে, কোনো প্ল্যান ছিল না যে মেহমান বাসায় আসবে, আমাদের যাওয়ার কথা ছিল। তো হঠাৎ করে মুরব্বী আন্টি বলতেছে যে না, তোমরা আইসো না, আমরাই যাইতেছি। মানে সবাই আতঙ্কে পড়ে গেছে, মানে এখানে এত বন্যা।
আর আমরা যে এলাকায় আছি এলাকাটা একটু উঁচা টাইপে, আর মুরব্বী আন্টিদের বাসা একটু নিচা। আপনারা দেখছেন এর আগেও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ওনারা এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তিত যে এই দেশে এগুলো হবে, এটা কখনো কল্পনার মধ্যে ছিল না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সবই ভালো। আল্লাহ পাক যেটা ভালো মনে করে সেভাবে আমাদের চলতে হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো কথা বলতে বলতে কি কি রান্না করলাম, এটা হচ্ছে খাসির মাথার স্যুপ। আর আপনাদের সাথে দেখাইছি আমি চিংড়ি শুটকি বোনা করছি, ওনারা এই দেশে এইভাবেই খায়। আর এটা আমি মটরশুঁটি আর হচ্ছে পাস্তা টমেটো দিয়ে মাছের গুঁড়ো দিয়ে স্যুপ রান্না করছি। আর এখানে কিছু ফুল পিঠা ছিল, এগুলা বাদছি, এগুলা দিয়ে কিন্তু ওনারা বাদ দিয়ে খায়। তো আমার খাবার দাবার একদম রেডি, তো একটু পরে টেবিলে দিয়ে দিব। আর এখানে আমি ওভেনে দিয়ে দিচ্ছি কেকটা বানাইতেছি। তো কেক তো অনেকবার আমি শেয়ার করছি আপনাদের সাথে, তাই আজকে শেয়ার করলাম না। আর এই যে পিঠাগুলো স্মেল এত সুন্দর আসতেছিল, খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আর এইদিকে সালাদ বানিয়ে নিলাম, কিছু কর্ন ছিল, কর্ন আর হচ্ছে ফাসুলিয়া আর হচ্ছে জৈতুন। তো এগুলো দিয়ে সালাডটা বানিয়ে রেডি করে ফেলেছি। আর এদিকে দেখেন খাবার দাবার গরম করা হচ্ছে, কারণ টেবিলে দিব। আর আমার কিচেনের অবস্থা কিন্তু অনেক খারাপ। আর এই যে দিকে এটা হচ্ছে শাহি, ওনারা কিন্তু দুপুরে খাবার দাবার শেষ করেই ওনারা শাহি খাওয়া শুরু করে। তো এর জন্যে কিছু কিছু ইয়া রাখছে এখানে, যার যেটা পছন্দ হয় সেটাই করবে। আর এই যে এগুলিও রেডি করে ফেলেছি। আর এইদিকে আমি দুপুর খাওয়া দাওয়া শেষে আমি একদম কিচেন টিচেন পরিষ্কার করছি, করে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলেই আজকে রাবেও আসে নাই, না আসাতে আমার কাজের অনেক চাপ ছিল। তো সবাই আমাকে অনেকটা হেল্প করছে, যেহেতু সবাই কিচেনে ছিল, তার জন্য আপনাদের সাথে আমি আর কিছু শেয়ার করতে পারি নাই। তাই আই এম সো সরি। তো যতটুকু পারলাম ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই যে এইদিকে আমার ম্যাডাম বড় কিচেনে একটু মোছামাছি করছে, আমাকে অনেকটাই হেল্প করছে। এই যে দেখেন কি কি নিয়ে আসছে আমাদের গার্ডেন হাউস থেকে। এটা হচ্ছে এক ধরনের ফল, অনেকে হয়তো বা চিনেন, এটা হচ্ছে ডায়মন্ড ফল। এটা গাছের মধ্যে এইভাবেই হয়, এই যে এরকম গ্রিন থাকে। যখন ফলটা আস্তে আস্তে পাকে তখন ঠিক এরকম হয়ে যায় যখন ফলটা পাকে। এটা কিন্তু লিভারের জন্য কিডনির জন্য অনেক উপকার। তো আমরা খাই ইনশাআল্লাহ। তো আমি কিছু খাবো, এটা নেই। তো এই যে আমার জন্য কিছু রাখি। এই যে অনেকগুলা এইগুলা, এটাও ভরা, এই যে দেখেন। আর এখানে হয়েছে আমাদের ফল, জান্নাতি ফল, তিন ফল, আশা করি সবাই চেনেন। এই যে তিন ফল অনেকগুলা। তারপর এই যে এখানেও আছে ডায়মন্ড, এখানেও আছে সেম ফল, 4 ব্যাগ নিয়ে আসছে। তো ফলগুলো আমি এখানে ডালবো। এগুলা কারা কারা চিনেন কমেন্টে জানাবেন। আর এই ফল নিয়ে কিন্তু আমি আমার বাংলাদেশেও অনেক ডাক্তারদের কথা শুনছি যে এটা কিডনির জন্য লিভারের জন্য অনেক উপকার।
যখনই তোমাকে দেখেছি দু চোখে, কি যে হলো এ মনে। সারা সন্ধ্যা সকাল মনে পড়ে তোমাকে, মনে পড়ে তোমাকে। যখনই তোমাকে দেখেছি দু চোখে, কি যে হলো এ মনে। সারা বেলা সারা সন্ধ্যা সকাল মনে পড়ে তোমাকে, মনে পড়ে তোমাকে। আর এদিকে দেখেন আমি কিছু নিম পাতা আনছি, মানে স্যারকে বলছি যে নিম পাতা আনার জন্য। তো আমি ফোন করে বলে দিয়েছিলাম, পরে আমার জন্য কিছু নিম পাতা আনছে। এই নিম পাতা কিন্তু অনেক উপকার। তো আমি কিছু বানাবো, তো ইনশাআল্লাহ। তো নিম পাতাগুলো আমি আগে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে তারপর আমি পাউডার বানাবো। তারপরে আমি কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।